টার্গেট ফিক্সড ম্যাথ প্লাস জিআই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের মানে আগের বিগত বছরের যে প্রশ্নপত্র এসেছিল সেইটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। কথা না বাড়িয়ে যারা যারা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব হেল্পফুল হবে। 2019 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস কত তারিখে হয় আমরা জানি? 26শে জানুয়ারি হয়। এই প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক বছরই কেউ না কেউ বাইরের দেশের কোনো না কোনো রাষ্ট্রপ্রধান থাকে। তো 2019 সালে কে এসেছিলেন? 2019 সালে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি, সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি কে ছিলেন? সাইরিল মামাপোসা। এটা মনে রাখবো আমরা। এইবার কোশ্চেন যেহেতু আপ টু ডেট হচ্ছে, কারণ সময় পেরিয়ে গেছে, 2019 অনেক দিন আগেই পেরিয়ে গেছে। তো আমরা এখন কোন ইয়ারটা পড়ছি? 2022-এ। প্রশ্ন আসতে পারে 2022 সালে প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট বাইরের দেশের কোন রাষ্ট্রপ্রধান ভারতবর্ষে এসেছিলেন? 2022-এ কোনো চিফ গেস্ট ছিল না, এটা কিন্তু মনে রাখতে হবে। নো চিফ গেস্ট, কোনো বাইরের দেশের কোনো রাষ্ট্রপ্রধান ছিল না। 2020-তে ছিলেন। 2020-তে কে ছিলেন? 2020-তে ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। এটা মনে রাখবো। এই ইনফরমেশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো, আমার মনে হয় খুব হেল্পফুল হবে। তারপরে যদি এবির মান 25 হয়, বিসির মান 57 হয়, এটা জিআই কোশ্চেন, বিপির মান 58 হয়, তবে সিএ পিবি এর মান কত হবে? দেখো এখান থেকে এবি মানে এর মানটা প্রথমে বার করে পাচ্ছি। এর মানটা কত পাচ্ছি? এবি দেওয়া আছে 25, তার মানে এ মানে হচ্ছে 2, প্রথমে এ আছে। তারপরে বিসি দেওয়া আছে 57, এখান থেকে বি এর মানও পাচ্ছি, আবার সি এর মানও পাচ্ছি। বি এর মান কত পাচ্ছি? বি এর মান পাচ্ছি আমরা 5, আর সি সমান কত পাচ্ছি? 7। এইবার পি এর মানটা বার করবো। এখান থেকে পি কত পাচ্ছি? দেখো ডাইরেক্টলি আমি পি সমান লিখতে পারি, পি সমান 8। তাহলে বলেছে সিএ পিবি, সিএ পিবি। সি মানে কি? 7, আর পি মানে কত? 8, আর বি মানে কত? সিএ পিবি। এ মানে কত? আমার এখানে এ বার করেছি আমরা 2, আর পি মানে কত? 8, আর বি মানে কত? 5। বুঝতে পারলে নিশ্চয়ই? তো আমরা নেক্সট কোশ্চেন যাব। ভারতীয় সংবিধানের কোন ধারাকে, মানে ধারার ইংরেজি হচ্ছে আর্টিকেল, ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, মানে ইংরেজি হচ্ছে হার্ট অ্যান্ড সোল বলেছে। সংবিধানের ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাকে কি বলেছে? হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলেছে ডক্টর বি.আর. আম্বেদকর। কোন ধারাকে? ধারাটা হলো, এটা হলো কত নম্বর আর্টিকেল? 32 নম্বর ধারা। 32 নম্বর ধারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 32 নম্বর ধারায় কি বলা আছে? 32 নম্বর ধারায় বলা আছে, 32 নম্বর ধারায় কি বলা হচ্ছে? বলা আছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, মানে সাংবিধানিক প্রতিকারের অধিকার। 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছেন? বি.আর. আম্বেদকর 32 নম্বর ধারাকে বলেছেন এটা সংবিধানের হৃদয় ও আত্মা, মানে ইংরেজি হচ্ছে হার্ট অ্যান্ড সোল। সংবিধানের হার্ট অ্যান্ড সোল তাহলে কি? আর্টিকেল 32। ইংরেজি হচ্ছে এটা আর্টিকেল 32-তে কি আছে? রাইট টু কনস্টিটিউশনাল
রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, বাংলা কি হবে তাহলে, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটা এক প্রকার অধিকারের মধ্যে পড়ে, এটা এক প্রকার অধিকারের মধ্যে পড়ে। এটা আমরা খুব ভালো করে মনে রেখে দেব। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষের স্বাধীনতা হস্তান্তর করা, মানে ব্রিটিশ থেকে কাকে হস্তান্তর করা? ভারতের স্বাধীনতাকে ব্রিটিশ থেকে ভারতবর্ষকে অর্পণ করা, স্বাধীনতা হস্তান্তর করা, স্বাধীনতা দেওয়া এক কথায়। এটা উদ্দেশ্য ছিল কিসের? ক্যাবিনেট মিশনের। ক্যাবিনেট মিশনে এখানে কে এসেছিলেন? মেন এর চিফ যে প্রধান যে ছিল তার নাম ছিল প্যাথিক লরেন্স। আরও 3 জন এর সাথে এসেছিলেন। প্যাথিক লরেন্স, তোমরা পজ করে লিখে নিতে পারো নামগুলো, প্যাথিক লরেন্স। তারপরে নেক্সট কোশ্চেন আছে, একটা অঙ্কর কোশ্চেন, ছোট অঙ্কেও যদিও। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 15 বছর পূর্বে, এটা আমি ভুল লিখেছি ডাটাটা, 5 বছর পূর্বে হবে। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 5: কত ছিল? 5:7 ছিল। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা একজনের বয়সকে আমরা 3x ধরতে পারি, আরেকজনের বয়স হলো 4x। হলো, যেহেতু অনুপাত দেওয়া আছে x ধরে করব। এইবার বর্তমান বয়স কিন্তু এগুলো। এবার হচ্ছে 5 বছর পূর্বে যার বয়স 3x ছিল, তাহলে বর্তমান তার বয়স কত হবে? 3x - 5। আর যার 4x ছিল বয়স, তার 5 বছর পূর্বে কী হবে? এই দুটোর অনুপাত দেওয়া আছে আমার বইতে। 4x ছিল যার, 4x - 5, এইটা সমান দেওয়া আছে আমার কত? 5:7। তাহলে এটাকে আমরা সিম্পলি যদি অনুপাতে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বার করতে পারবো। মানে আমরা এইভাবে লিখতে পারি 3x - 5 ভাগ 4x - 5 সমান 5/7। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে কত পাচ্ছি? 21x, এই সাইন দিয়ে করব, 21x - 35 সমান কত আসছে? 20x - 25, তাই তো আসছে। তারপরে নেক্সট কি করব? দেখো, যোগ বিয়োগ করব। 20-র পাশে x ভাইকে এক পাশে নিয়ে আসবো। ভাইকে এক পাশে যদি আনি তাহলে আমার কত হবে? x সমান কত দাঁড়াবে? x সমান কত হচ্ছে আমার? যদি আমরা ক্যালকুলেশন করব দেখব এখানে 25 আর এটা 35। 25 থেকে 35 বাদ গেলে কত থাকে? 25 থেকে যদি 35 বাদ যায়, এই পাশে যদি 35কে নিয়ে যায় তাহলে যোগ হয়ে যাবে, তার মানে কি 10 থাকছে। x সমান কত হচ্ছে? 10। তাহলে এবার বলছে কার বয়স বার করতে বলেছে? ওয়াই মানে পরের জন, 4x, ওয়াই মানে হচ্ছে 4x। তার মানে এই ভদ্রলোকের বয়স কত হবে? 4x। আর x এর মান আমরা পেলাম 10, তাহলে কত পেলাম? 40 আমার অ্যান্সার বেরিয়ে গেল। পরে দেখো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া, মনে রাখবো, ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? এটা কার লেখা? বিমল জালাল। তোমরা নাম শুনেছো কিনা জানি না, বিমল জালালের তোমরা নাম শুনেছো কিনা জানি না। বিমল জালাল ইনি ছিলেন, কে ছিলেন? বিমল জালাল কে ছিলেন? বিমল জালাল ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। আমরা যদি আগের পুরনো 10 টাকার নোট বা 100 টাকার নোট দেখতে পাই, 100 টাকার নোট, 500 টাকার নোট, এসব নোটে কার সাইন থাকে? রিজার্ভ ব্যাংকের গভর্নরের সাইন থাকে। প্রশ্ন আসে অনেক সময় এই ধরনের। আবার যদি আমরা 1 টাকার নোট দেখতে পাই, পুরনো 1 টাকার নোটে কার সাইন থাকে? ফিনান্স মিনিস্টারের। এই জিনিসগুলো আমার মাথায় রাখবো। রিজার্ভ ব্যাংকের গভর্নরের সাইন কোথায় থাকে? আপ টু 1 টাকা বাদ দিয়ে বাকি যত নোট আছে সমস্ত নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সাইন থাকে টাকায়। আর তাহলে ইনি কে ছিলেন? বিমল জালাল কে ছিলেন?
রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। এটা মনে রাখবো। বইটির নাম কি? দ্য ফিউচার অফ ইন্ডিয়া, দ্য ফিউচার অফ ইন্ডিয়া। নেক্সট আসছে 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এইবার এইটা বার করার আমি একটা শর্ট ট্রিক্স বলে দিই। শর্ট ট্রিক্সটা হলো, দেখবো 1700 মানে কত স্কোয়ার আসছে। 1700 মানে বেসিক্যালি 1700-র ওপরে যখন যাব, তার মানে 40-এর থেকে বেশি স্কোয়ার আমার নিতে হবে। 41 নিয়ে দেখবো যে আমরা 42 যদি স্কোয়ার নিই, 42 গুণ 42 যদি নিই, এটা কি পারফেক্ট স্কোয়ার হচ্ছে? 42 গুণ 42 যদি নিই তাহলে 1764 আসছে। বলেছে 1728-এর সঙ্গে কত তাহলে যোগ করতে হচ্ছে আমার। যদি এর সঙ্গে 1728-এর সঙ্গে আমরা আরও 36 যোগ করি, 36 যোগ করলে কত হচ্ছে? 1764। তার মানে অ্যাড করলাম কত? 36 আমার উত্তর। এইভাবে শর্ট ফর্মে আমি করব। 42 গুণ 42 নিলাম কেন? দেখলাম যে 1700 আছে। 1700 মানে কি 40-এর থেকে বেশির স্কোয়ার নিলে তবেই আমরা 1700-র কাছাকাছি আমরা কিছু একটা ভ্যালু পাবো। ঠিক আছে। নেক্সট আসছে কোন চলচ্চিত্র মানে ইংরেজি হচ্ছে ফিল্ম 67তম ফিল্ম ফেয়ার 2021-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে। এটা যদি বলে শ্রেষ্ঠ চলচ্চিত্র তাহলে হবে কি? শেরশাহ হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র। আবার এটা যদি বলে সমালোচনামূলক এর ইংরেজি হচ্ছে ক্রিটিক্স, CRITICS। ক্রিটিক্স যদি হয়, ক্রিটিক্স ফিল্ম যদি হয়, তাহলে ক্রিটিক্স ফিল্ম হলে এটা কি হবে? সর্দার উধম। এটা তোমাদের কোশ্চেন এসেছিল 2019 সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের। কিন্তু এটা যেহেতু আপ টু ডেট করতে হবে, কারণ 2021-এ তো আর 2019 সালের কোশ্চেন আসাটা খুব একটা মনে হয় না যে পসিবল। তো ওই জন্য আমি 2021 আপ টু ডেট করে দিয়েছি। তো আমার একটা অনুরোধ রইল, যারা কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ যে সমস্ত ভাই বোনেরা দেবে, যে সমস্ত বন্ধুরা দেবে, তারা এই কোশ্চেনগুলো তোমরা অনবরত করতে থাকো, আপ টু ডেট ভার্সন করতে থাকো। এরকম না যে পুরনো যে কোশ্চেন আছে সেইটাই, কি প্যাটার্নটা আসছে সেইটা ফলো করতে থাকো। ফলো করে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই বলে আজকের মতো শেষ করছি।